আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। তো আজ আমি চলে এলাম আবার নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি করে দেখাবো গরুর মাংস ভুনা, খুবই সহজভাবে। তো চলুন আমরা গরুর মাংস রান্নাটা শুরু করি। তো আমি এখানে গরুর মাংস নিয়ে নিয়েছি 1 কেজি। তো মাংসগুলোকে আমি এরকম রেগুলার সাইজ করে কেটে নিয়েছি এবং হাড় কলিজা সহ মাংস নিয়েছি। তো প্রথমে আমি দিয়ে দেব, এখানে আমি চোচা সহ পেঁপে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো পেঁপে। এখন আমি দিয়ে দিচ্ছি, এখানে আমি 1.5 টেবিল চামচ আদা বাটা এবং 1.5 টেবিল চামচ রসুন বাটা নিয়েছি। এখানে 1 টেবিল চামচের মতো ধনে এবং জিরা বাটা নিয়েছি। তো এখানে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া। এখানে 1/2 টেবিল চামচ নিয়েছি জয়ত্রী এবং জয়ফল গুঁড়া। এখানে রয়েছে সাদা গোলমরিচ গুঁড়া, এখান থেকে আমি 1/2 টেবিল চামচ সাদা গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া এবং পরিমাণ মতো মরিচ গুঁড়া। এখানে আমি 2টা তেজপাতা, 2 টুকরা দারচিনি এবং 3টা এলাচ নিয়েছি এবং নিয়েছি 3টা লং। তো আমি সবগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং আমি এখানে 3 টেবিল চামচ সরিষার তেল নিয়েছি। আপনারা চেষ্টা করবেন সরিষার তেলটা দেওয়ার, তাহলে গন্ধটা খুব ভালো আসে। তো আমি এখন মাংসটাকে সবগুলো উপকরণের সাথে খুব ভালোভাবে মেখে নেব। চেষ্টা করবেন মাখার সময় হাত ব্যবহার করতে, কারণ হাত দিয়ে মাখলে খুব ভালো হয়, চামচের চাইতে হাত দিয়ে মাখাটা বেশি ভালো। আমি এখন এই মাংসটাকে 10 মিনিটের জন্য এভাবে মশলা দিয়ে মেখে 10 মিনিটের জন্য রেখে দেব। তো ফিরে আসছি 10 মিনিট পর। তো আমি প্রথমে কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1/3 কাপ সয়াবিন তেল। তো তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। হালকা ব্রাউন হয়ে আসলে আমার মাংসগুলো তখন আমি দিয়ে দেব। পেঁয়াজগুলোকে আমি হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি। তো এখন আমি যে মাংসটা মেখে রেখেছিলাম সেই মাংসটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। তো আমি খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মাংসটা মাখিয়ে নিয়েছি। তো এবার আমি 5 মিনিটের মতো এই মশলার সাথে মাংসটা 5 মিনিটের মতো কষিয়ে নেব। ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। তো আমি 5 মিনিটের মতো মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো আমি এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ না পর্যন্ত মাংস থেকে পানি বেরিয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত। তো আমি 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, এর মধ্যে মাংস থেকে পানিটা বেরিয়ে যাবে। তো ফিরে এলাম 10 মিনিট পর। মাংস থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে। তো আমি এখন দিয়ে দিচ্ছি লবণ। যেহেতু আমি মাংসটা যখন মেখে রেখেছিলাম তখন লবণ দিয়েছিলাম, সেই অনুপাতে এখন আমি
আর একটু লবণ দিয়ে দিচ্ছি। তো আমি আবারও মাংসটাকে লো আঁচে ঢেকে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এই পানিটা শুকিয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত আমি মাংসটাকে একদম লো আঁচে রান্না করব। তো মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলটা খুব ভালোভাবে উপর থেকে উঠে এসেছে উপর দিকে। তো আমি এখন অ্যাড করে দেব পানি। তো আমি এখানে 1 কাপ মতো পানি দিয়ে দিলাম। তো এই পানিতে যদি মাংসটা সেদ্ধ না হয় সে পর্যায়ে আমি আবার একটু পানি দেব। তো প্রথমে আমি এই পানি দিয়েই মাংসটা রান্না করব। তো আমি ঢেকে দিচ্ছি একদম লো আঁচে, চুলার আঁচটা কিন্তু একদম লো থাকবে। এই লো আঁচে আমি মাংসটা রান্না করব। তো আমি একদম লো আঁচে 30 মিনিটের মতো মাংসটা রান্না করে নিয়েছি এবং আমার মাংসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমি এবার চুলার আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি। চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে আমি মাংসটাকে আর একটু মাখা মাখা করে নেব। তো আমি 2 মিনিটের মতো একটু নেড়েচেড়ে মাংসটা নামিয়ে নেব। তো আমার গরুর মাংস ভুনাটা রেডি। আপনারা এটা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন। আর আমার এই রেসিপিটা ফলো করে বাসায় রান্না করে দেখবেন, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন। আর নতুন নতুন এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।